পদ্ম শিবির থেকে ঘাসফুল শিবিরে যোগদান পর্ব যেন অব্যাহতই আছে। দুর্গাপুর ফরিদপুর অঞ্চলের গোগলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেশ কয়েকটি গ্রামে যেমন রসিকডাঙ্গা, পানশিউলি ইত্যাদি গ্রামের বিজেপির কর্মীরা অর্থাৎ পদ্মফুল শিবিরের কর্মীরা ভাঙন ধরালেন পদ্ম শিবিরে এবং যোগদান করলেন অঞ্চল সভাপতি গৌতম ঘোষ, পঞ্চায়েত প্রধান শ্যামল বাগদি, বিশ্বজিৎ ঘোষ এবং অন্যান্য তৃণমূল নেতৃত্বের উন্নয়নের কাণ্ডারিতে সামিল হতে এবং মমতা ব্যানার্জির হাত শক্ত করতে ঠিক রথযাত্রার আগে এবং রথযাত্রার পূর্ণ লগ্নে ঘাসফুল শিবিরে যোগদান করলেন। আগামী 2026-এর নির্বাচন মাথায় রেখেই আজ দীঘায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, রথের চাকার চলা শুরু হলো। এই উন্নয়নে সামিল হতেই বিজেপি থেকে তৃণমূল শিবিরে যোগদান করছেন কাতারে কাতারে মানুষ যোগদান করছেন তৃণমূল শিবিরের অর্থাৎ ঘাসফুল শিবিরে। আশা করা যায় আগামী রথ আসার আগেই নির্বাচন সমাপ্ত হবে, তাই উন্নয়নের রথে সামিল হতেই পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান পর্ব অব্যাহতই থাকছে। বিজেপির কোনো উন্নয়ন নেই, আর আপনার সংগঠনের সেরকম কোনো ঠিক নেই। দিদির এদিকে টিএমসি পার্টির যে উন্নয়ন আছে, যে সকল দিদি দেখছে গরিব মানুষদেরকে, যে স্বাস্থ্য কার্ড এবং ওই যে কন্যাশ্রী যে সকল প্রকল্প যেগুলো আছে সেই সকল দেখে আমরা কিন্তু বিজেপি আর চাই না। আমরা টিএমসি আমাদের ঠিক আছে, টিএমসি দিদির উন্নয়নের মধ্যে থাকবো, গরিব মানুষদের সেবা করার জন্য। বন্দে মাতরম, টিএমসি জিন্দাবাদ। আপনার নাম? দামু বাগদি, বাড়ি রসিকডাঙ্গা দক্ষিণপাড়া। হঠাৎ কেন মনে হলো? ভুল করে কিছু বিজেপি পোস্ট করে শেয়ার করে ফেলেছিলাম, তো ওটা আমি শুরু থেকেই তৃণমূলই আছি, দিদির সাথে আছি শুরু থেকেই, আর আসছি আর লড়ে যাবো দিদির সাথে। আচ্ছা, আজকে উড়ে এলেন দিদির উন্নয়নের দেখেই কি এই কামব্যাক? দিদির উন্নয়ন দেখে, দিদির যে প্রকল্পগুলি আছে সেগুলো সব ঘুরে জেনে দিদির সাথে পায়ে পা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার সাথে জন্য আবার তোমার নাম? শুভজিৎ দাস। কি আবার বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন, কি বলবেন? দেখুন, আজকে এমন একটা দিন যেখানে আমাদের দীঘার জগন্নাথ মন্দিরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথের দড়ি টানছে। এই পবিত্র দিনে আজকে যিনি আমাদের বিজেপি থেকে তৃণমূলে জয়েন করলেন, রসিকডাঙ্গা বাগদিপাড়া দামু বাগদি, তার সঙ্গে আরও 10 জন। বিগত দিনে গোগলা অঞ্চলে আসানসোলে এক বিজেপি নেতা মিছিল করেছিল, সেই মিছিলে উনি হেঁটেছিলেন। হাঁটার পর উনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন যে দাদা আমার ভুল হয়েছে, আমি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সংগঠন, নরেন চক্রবর্তী যেভাবে মানুষের পাশে থাকে এবং তুমি যেভাবে গোগলা অঞ্চলে মানুষের কাজ করো তৃণমূল কংগ্রেসে, আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করতে চাই। তাই আজ রথযাত্রার দিনে, পবিত্র দিনে দামু বাগদির সঙ্গে আরও বাগদিপাড়া যে 5 জন আছে আজকে তৃণমূলে উনি জয়েন করলেন। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং তৃণমূল কংগ্রেসের যে কাজ গোগলা অঞ্চলে, উনি কিন্তু সেই কাজ আগামী দিনে করে যাবে। আমি বলতে চাই যে আসানসোলে বিজেপি নেতা টাকার লোভ দেখিয়ে, প্রলোভন দেখিয়ে এই সকল যারা নিরীহ মানুষ তাদেরকে মিছিলে পা মেলানোর চেষ্টা করেন এবং নিয়ে যায়। উনি ভুল বুঝতে পেরেছেন যে উনি তো একদিনের জন্য মিছিলের জন্য টাকা দেবেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় 365 দিন মানুষের পাশে থাকে। লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে, ফ্রি রেশন থেকে শুরু করে, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু, 75টি প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় দেখেনি, সারা বাংলার প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে। আজকে যে দীঘার জগন্নাথ মন্দির, সেখানে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথের দড়ি টানবেন এবং জগন্নাথের দীঘার যে মন্দিরের প্রসাদ প্রত্যেকটি বাড়িতে বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিয়েছে। সেই উন্নয়নে সামিল হয়ে দামু বাগদি এবং তার সঙ্গে আরও 5 জন আমাদের তৃণমূল কংগ্রেসে যোগ করলেন। আগামী দিনে গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেস
আরও শক্তভাবে সক্রিয় হলো। 2026-এ যে বিধানসভা নির্বাচন আসছে সেই নির্বাচনে বগুড়া অঞ্চল থেকে আমরা লোকসভায় যে লিড দিয়েছিলাম তার থেকে আরও বেশি লিড আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করব।